দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে থালাপতি উপাধি নিয়ে রাজত্ব করা সুপারস্টার বিজয় সিনেমার পর্দা থেকে এবার রাজনীতির ময়দানে পা রেখেছেন। একসময়ের পর্দাপ্রধান এই তারকা এখন জনতার নায়ক হয়ে বিশাল এক ভক্ত শ্রেণীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। তার এই রাজনৈতিক উত্থান অনেকের জন্য এক নতুন আলোচনার বিষয়। বিশেষত দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তামিল সিনেমার এই জনপ্রিয় অভিনেতার জীবন সঙ্গিনী হলেন সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। তিনি শ্রীলঙ্কার তামিল বংশোদ্ভূত এক পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার শৈশবের একটি বড় অংশ কেটেছে যুক্তরাজ্যের পরিবেশে, যার অর্থ সম্পদ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিজয় ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের একজন। 2 দশকেরও বেশি সময় ধরে চলা তার বর্ণাঢ্য অভিনয় জীবনে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী লিও, বিগিল, ভারিসু এবং আসন্ন দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের মতো ছবিগুলো বক্স অফিসে অভাবনীয় সাফল্য লাভ করেছে। এসব সাফল্যের ফলস্বরূপ বিজয়ের আনুমানিক মোট সম্পদ প্রায় 600 কোটি রুপির কাছাকাছি। তবে কেবল বিজয় নন, তার স্ত্রী সঙ্গীতাও আর্থিকভাবে বেশ স্বাবলম্বী। সম্পদ ও প্রাচুর্যের দিক থেকেও তিনি পিছিয়ে নেই। সঙ্গীতার জন্ম 1974 সালের 22 জুন ভারতের চেন্নাই শহরে। তার পৈতৃক নিবাস শ্রীলঙ্কায়। তবে ছোটবেলায় তার পরিবার লন্ডনে স্থানান্তরিত হয়, যেখানে তিনি আনন্দময় শৈশব অতিবাহিত করেন। তার পিতা একজন সফল ও ধনী ব্যবসায়ী ছিলেন। কিছু সংবাদ মাধ্যমে এমনও গুজব ছড়িয়েছিল যে সঙ্গীতা বিজয়ের চেয়েও বেশি সম্পত্তির মালিক। তবে এই দাবিটির কোনো সত্যতা বা প্রমাণ মেলেনি। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় 400 কোটি রুপি। 1966 সালে লন্ডনে থাকাকালীন সঙ্গীতা থালাপতি বিজয়ের পুভে উনাক্কাগ্গা ছবিটি দেখে তার প্রতি ভীষণভাবে মুগ্ধ হন। এই ছবিটি কেবল ভারতে নয়, বিদেশের মাটিতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। অন্যান্য ভক্তদের মতো কেবল মুগ্ধ হয়ে থেমে না থেকে সঙ্গীতা একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সরাসরি চেন্নাই এসে বিজয়ের প্রিয় ছবির সেটে তার সঙ্গে দেখা করতে যান। এই অদম্য স্পৃহা তাদের দুজনের জীবনকে নতুন মোড় দেয়। তাদের প্রথম সাক্ষাতে দীর্ঘক্ষণ ধরে আলাপচারিতা হয়, যা একটি বিশেষ সম্পর্কের বীজ বপন করে। বিজয় সঙ্গীতার সততা ও ব্যক্তিত্বে এতটাই মুগ্ধ হন যে দ্রুতই তাকে তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। 3 বছরব্যাপী তাদের প্রেম পর্ব চলার পর 1999 সালের 25 আগস্ট তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েতে হিন্দু ও খ্রিস্টান উভয় ধর্মের ঐতিহ্য ও রীতিনীতির সমন্বয় ঘটানো হয়েছিল। কলিউডের ইতিহাসে তাদের এই প্রেম কাহিনী অন্যতম জনপ্রিয় এবং আলোচিত ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। সঙ্গীতা স্বর্ণালিঙ্গম সাধারণত মিডিয়া থেকে নিজেকে দূরে রাখেন। এই দম্পতির 2টি সন্তান রয়েছে, পুত্র জেসন সঞ্জয়, যার জন্ম 2000 সালে, এবং কন্যা দিব্যা সাশা, যার জন্ম 2005 সালে। সন্তানদের মাঝে মাঝে বিজয়ের কিছু ছবিতে ছোটখাটো চরিত্রে দেখা গেলেও তারা কেউ অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি। সঙ্গীতা নিজেও কখনো অভিনয় বা চলচ্চিত্র নির্মাণে সরাসরি যুক্ত হননি। 2024 সালে বিজয় তার নিজস্ব রাজনৈতিক দল তামিলকা ভেট্রি কাজিগাম বা টিভিকে গঠন করেন। এই নতুন রাজনৈতিক যাত্রায় সঙ্গীতা তাকে পূর্ণ সমর্থন জুগিয়েছেন। আড়ালে থেকে সঙ্গীতা স্বর্ণালিঙ্গম সর্বদা থালাপতি বিজয়ের জীবনের এক অবিচল শক্তি এবং অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করে যাচ্ছেন। বন্ধুরা, অমুসলিম হলেও বিজয়কে আপনাদের কার কাছে কেমন লাগে মন্তব্যের ঘরে জানাতে পারেন অনুভূতি। ধন্যবাদ।